জীবনের সর্বপ্রথম থেকে আমি আমার যশোর ডিস্ট্রিক্টে কয়েক হাজার গাছ লাগাইছি। আমার নিজে হাতে আমার নিজের খরচায় আমি লাগাইছি। সে গাছগুলো আজও স্মৃতি বহন করছে। 71 সালে আমি 13 পাড়ায় বরজ বানতাম হিন্দু বাড়িতে। সেই হিন্দুরা আর কি চলে যাচ্ছে গণ্ডগোলের সময়, তাই আর কি ওই চলে যাওয়ার সময় বট গাছের গায়ে হাত দিয়ে বট গাছের সঙ্গে কথা বলতেছে আর কাঁদতেছে হাউ হাউ করে, হে বট গাছ আমি চলে যাচ্ছি, তুই গিয়ে লাগালাম, তুই গিয়ে রেখে যাচ্ছি। তা সেখান থেকে আমার একটা আবেগ হলো যে বটের গাছ তো কথা বলতে পারে। তা তখন ওই বটের গাছ আমার এই যশোর ডিস্ট্রিক্টে বহু কয়েক হাজার গাছ লাগাইছি, কিন্তু বটের গাছ বেশি লাগাইছি। তো বটের গাছের সঙ্গে কথা বলা যায়, তাই বটের গাছ খুব আবেগপূর্ণ, তাই আমি বটের গাছ বেশি লাগাইছি। এই আমার জীবনের 3টে আশা, 3টে আক্ষেপ: গাছ লাগানো, বই লেখা আর ভ্রমণ। এই 3টে আবেগ আমার বেশি। তো যাই হোক, আমি এ পর্যন্ত আল্লাহ আমাকে বাঁচায় রেখেছে, আমি বেঁচে আছি। আমি এখনও আমি গাছ লাগাই। এখন আমার বাড়িতে কয়েকশো চারা রয়েছে, আমি যতদিন বেঁচে থাকবো ততদিন লাগাবো। জীবনের সর্বপ্রথম থেকে আমি আমার যশোর ডিস্ট্রিক্টে কয়েক হাজার গাছ লাগাইছি। আমার নিজে হাতে আমার নিজের খরচায় আমি লাগাইছি। সে গাছগুলো আজও স্মৃতি বহন করছে। আমি বেশি বেশি লাগাই রাস্তার ওড়ে মোড়ে, তারপরে হাই স্কুল, মাদ্রাসা, কলেজ, ইউনিয়ন কাউন্সিল, মানে যেখানে লোকালয়, যেখানে লোকের সমাগম, সেখানে আমি বেশি বেশি করে গাছ লাগাই। যেহেতু মানুষ সেখানে যেয়ে আর কি আশ্রয় নেবে, তার ছায়া শীতলে থাকবে, এই আমার আবেগ। সবচেয়ে বেশি লাগাই বট গাছ। তবে যেখানে মাদ্রাসা, তোমার মসজিদ, সেখানে আম, নারকেল, সুপারি, আম, কাঁঠাল, বিভিন্ন ফলবান গাছ লাগাই। আর এই বেশি লাগাই বট গাছ এই তেমাতা, রাস্তার ওড়ে মোড়ে, এইসব জায়গা দিয়ে বটের গাছ বেশি লাগাই। আমি ওষুধি গাছও লাগাই, বিভিন্ন রকমের ওষুধি গাছ লাগাই। আম, জাম, লিচু, জামরুল, ফল, কাঁঠাল, নারকেল, বিভিন্ন রকমের, মানে তো নিম গাছ, তারপরে আপনার জাম গাছ, বিভিন্ন রকমের গাছ আছে। মানে গাছ পালিশিটা লাগাই দিই, আমার অভ্যাস। আমি এই মতো লেখাপড়া জানি 2য় শ্রেণীতে 9 মাস। আমার 22টে বই লেখা হয়ে গেছে। 9টা বই মার্কেটে বেড়ে গেছে। সোনার দেশে সবুজ মাঠে, বাঁকা নদীর বালু তটে, বাঁশের বাঁশি, অসীম নদীর পারে, তোমার নবীনন্দন কাব্য, তারপরে সর্বশেষ বেড়েছে 71-এর বাংলাদেশ। এইভাবে আমার 9টা বই বেড়ে গেছে। আমি 22টে বই লেখা হয়ে গেছে আমার, আল্লাহর অসীম করুণা। তো যাই হোক, আমার বাকি জীবনটা আমি গাছ লাগাতে লাগাতেই শেষ হয়ে যাবে। আমার ইচ্ছে ছিল হজ করা, আমি হজ করে আসছি। আমার বাকি জীবন আমার বাড়িতে বহু গাছ এখনও চারা দেওয়া রয়েছে। ওই বৎসরে আসলি, মৌসুমে আসলি আমি নিয়ে নিয়ে লাগাই। আমার আর কোনো কাজ থাকে না, শুধু গাছ লাগানো। তাই ওই লাগাতে লাগাতে দূরে যশোর লাগানো গেছে, এবার নড়াল থেকেও আরম্ভ করেছি। আমার ফরিদপুরও লাগাচ্ছি, ফরিদপুরও গাছ পাঠাই দিছি। আমার গাছ লাগানোর শেষ নেই। আমি যে কদিন বেঁচে থাকি গাছ লাগাই যাব, আমার মনের সংকল্প। আমার চাওয়া পাওয়ার আছে যে আমার যে কবিতাগুলো তাই স্কুলের ছাত্রদের ক্লাসের বইতে আসবে, এই আমার চাওয়া। আরেকটা আছে আমার এই 71-এর বাংলাদেশ, এই বইটা প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে যায়। এই দুটো আমার চাওয়া, আর কিছু চাওয়ার নেই আমার। আর গাছ নিয়ে তো আমি সারা জীবন লাগাই যাচ্ছি, যাব, আমার গাছ লাগাবার শেষ হবে না। এইটা আছে তেজপাতার গাছ। এই কাটবে এবার। 1961, 91 সালে।
এটা আছে তেজপাতা, ওটা আছে ইয়ে, ওটা আছে গুঁড়ি শাক। অক্ষর মিল করে এবার কবিতা পড়বো। বাড়ির পাশে ছোট্ট নদী, কানায় কানায় জল। খুকুমনির পায়ে বাজে রূপার ঝাঁঝর মল। বাড়ির পাশে ছোট্ট নদী, কানায় কানায় জল। সেই নদীতে খুকুমনি সাঁতার কাটে দিনে। বলে বাবা দাও না আমায় ছোট্ট নৌকা কিনে। নৌকা কিনতে গেল, নৌকা কিনতেন জনক গেল নৌকা কিনতে চাইতে তলার হাটে। নৌকা কিনে আসতে বাড়ি কদিন গেল কেটে। দোলায় দোলে ঠান্ডা মলায়, দুলায় দ্বিগুণ শাপলা কলি দোলে। গায়ের বধূ ঘাট রাজহংস তার বুকেতে চরে বিকাল, সকাল বিকাল চরে সাজের বেলায়। আমার কাছে একটু সাহায্য করতে হবে, আর লোকগুলোকে ডাকতে পারলাম না। সকল দেশের ছোট, যেদিকে চাই চোখ ভরে যায়, যেন হাতে আঁকা ফটো। নাই তুলনা না চলে এদেশ ভালোবেসে। মন্ত্রমুগ্ধ দৈত্য যেমন মন্ত্র জালে বাধা। অজ্ঞলোকে বুঝবে কি তা, জ্ঞানীর লাগে ধাঁধা। স্বাস্থ্য ভালো হবে জানি, হয় যেদিকেও বিজ্ঞানী। শিশুই জাতির ভবিষ্যৎ, গড়তে হবে নবজাত নূতন করে। স্বাস্থ্যবিহীনের সুখের আশা হয় না কোনো কালে। স্বাস্থ্যহারা মানুষ যদি লাখপতি হয়, কোটি টাকার বিনিময় স্বাস্থ্য পেতে চায়। আনবে না পেটের পীড়া দেখি। গর্ভবতী মা বোনেরা থেকো হুঁশিয়ার। ভাতের অধিক সবজি খেলে পাবে উপকার। বুকের দুধে পালবে শিশু, ফেলবে না দুধ গেলে। ভিটামিনের অভাব হবে অন্য কিছু খেলে। রাসেল গাড়ি আর বন্ধ করিস না, বন্ধ হয়ে গেছে। এই যে এই আঙুলের মতন এই গাছটা লাগানো ভাত সব। নাকি দিবা? আসেন 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 আসেন। এবার পাড়াতে পাড়াতে আর একটু দিন তো পানি জমবে। ভুঁড়ি খুব খারাপ জিনিস, বেশি দিন বাঁচতে চাও তোমার দেহের ভুঁড়ি কমে। বাবা কোথায় কেস করবো? জাতিসংঘে। হ্যাঁ
জাতিসংঘের কেস করতে হলে ব্যাপার হ্যাঁ তোমার জাতিসংঘ বিড়ি খেলিস না? আর এই যে দোকান দিলে তার কোনো ক্ষতি হবে না। না না তো দোকান করবে তালে গাছের ওই ভাগে দোকান করতে। আর ওইখানে ছিল একটা কৃষ্ণচূড়ার গাছ, ওই ৩০০ টাকা বিক্রি করে ওই টিউবওয়েলটা বসা দিচ্ছে। আমার কাছে আপনি এই দেখতেছেন যে এইভাবে রোডে ঘাটে মসজিদ মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে গাছ লাগান।